ভাদ্রের তাল পাকা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিদ্যুতের লোডশেডিং। ফলে ভয়াবহ ভোগান্তির মুখে বিয়ানীবাজারের জনজীবনের নাভিশ্বাস হয়ে উঠেছে। শহরের চেয়ে পল্লী বিদ্যুতের অবস্থা আরও খারাপ। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ। গ্রামের বাসিন্দাদের ভাষ্য, অসহনীয় পর্যায়ে পৌঁছেছে লোডশেডিং। ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিয়ানীবাজারের 2 লক্ষাধিক বাসিন্দা। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছেন শিশু ও বয়স্করা। কয়েকদিন থেকে প্রচণ্ড দাবদাহ প্রবাহিত হচ্ছে এই অঞ্চলে। এই অবস্থায় ঘন ঘন বিদ্যুৎ যাওয়া আসার কারণে গ্রাহকদের ক্ষোভ চরমে উঠেছে। লোডশেডিংয়ের কারণে ফ্রিজ সহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। তো কারেন্ট রাইত দিনে রাইতে কোনো নাই কারেন্টর, কোন সময় নাই, রাইত ঘুমানি যায় না কারেন্টর রাতায়। কারেন্টে খুব বেশি সাতার আমরা কারেন্ট ওইটা সময় জানো, কারেন্টে যেলা কম সাথে আমরা যেলা করতাম পারি সবে। এই কারেন্টর বিল যা দিয়ার, এই বিল আনমান কারেন্টের বারে তারারে কিনা মিটারের বাড়া দেওয়া লাগে, দেওয়া লাগে। মিটার তো এগুলো আমরা পয়সা দিল আনছি, হ্যাঁ, এগুলো তো বাড়া দিতাম কিতার লাগে, এগুলো তো পয়সা লো আনান। এরপরে রীতিমতো কারেন্ট ব্যবহার করতাম পারি না আমরা। এদিকে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে চিকিৎসা সেবা কেন্দ্র সহ মার্কেট, শপিং মলগুলোতে। এভাবে লোডশেডিং অব্যাহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কয়েকদিন ধরে বিদ্যুতিক যে সমস্যা দেখা যায়, লোডশেডিং এর সমস্যা, এটা আসলে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। আমরা এখানে কলেজের সামনে আছি, অনেক সময় ছাত্রছাত্রীদের আবেদন বা বিভিন্ন অ্যাপ্লিকেশন তোলা লাগে। অ্যাপ্লিকেশন সেভ করার আগে দেখা যায় হঠাৎ কারেন্ট নাই। তখন বেখেয়ালে আমরা হয়তো সেভ করলাম না, কিন্তু কারেন্ট চলে যাওয়ায় অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে লিখতে হয়, বা একটা ফর্ম ডাউনলোড দিচ্ছেন ওই সময় বিদ্যুৎ নাই। আর গরম তো অসহ্য গরম, এখন সিজনও গরমের সিজন, আমরা সবাই জানি। আমরা আশা করব বিদ্যুতিক এই সমস্যাটা যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি সাধন করে এই জনগণের এই ভোগান্তি লাঘব করার চেষ্টা করা হবে। রাত ও দিনে ঘণ্টাখানেক পরপরই বিদ্যুৎ আসা যাওয়া করে। এমন ভেলকিবাজির কারণে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। এই কদিন ধরে গরমের খুব তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে আমরা সাধারণ মানুষের খুব কষ্ট হওয়ার। আর বিদ্যুৎ আপনার খুব সাতানিদের, রাতকেও কারেন্ট নাই কি, আবার সকালেও কারেন্ট থাকে না, রাত 2-3 বার কারেন্ট নেই কি। এরকম কষ্টের মধ্যে আমরা খুব পরেশানির মধ্যে আমরা আছি বিদ্যুৎ নিয়ে। আমরা চাই যে বিদ্যুৎগুলো আর তোরা উন্নত হোক, যেন আমরা সাধারণ মানুষরা আরামে থাকতে পারি। আমরা ও পাওয়া যাবে, আমরা বিদ্যুৎ আমরা ভালোভাবে সার্ভিসটা আমরা পাই। এই ব্যাপারে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বলেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। যেহেতু এই লোডশেডিং কেন হয় এটা আমরা বলি বিষয়টা, যে আমাদের যে চাহিদা ওই তুলনায় যদি আমরা উৎপাদন না করতে পারি, তখন স্বাভাবিকভাবে ওইটা আমরা সরবরাহ করতে পারি না। এক্ষেত্রে যতটুকু ঘাটতি হয় ওইটুকু এসে লোডশেড। যেমন ধরেন আমার বিয়ানীবাজারে হয়েছে 24 মেগাওয়াট, 4টা সাবস্টেশন 24 মেগাওয়াট আমাদের পিক আওয়ারে লোড। এটা অবশ্য সবসময় সমান থাকে না, বিশেষ করে পিক আওয়ারে এখন আমাদের 24, এই অর্থ বছরে এই যে সিজনটা আমরা 24 পর্যন্ত আমাদের উঠছে সর্বোচ্চ চাহিদা। তো এইটা এই 24 মেগাওয়াট আমাদের 4টা সাবস্টেশনে আমরা গ্রাহকদের আমরা বিতরণ করি এই লোডটা। তো দেখা যায় আমাদের এই কিছুদিন যাবৎ যে গরমটা বেশি পড়াতে 24-এর ভিতরে আমরা 20 থেকে 30-40% পর্যন্ত আমরা লোড কম পাই আর কি। কোনোদিন 20% কম, কোনোদিন 25%, কোনোদিন 30%। এটা আসলে এটা একজাক্ট যে ফিক্সড তা কিন্তু না। আবার এখন ধরেন পিক আওয়ারটা ধরেন সন্ধ্যা 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত পিক আওয়ার আমরা বলি। এই সময়টা মানুষের চাহিদা সবচেয়ে বেশি, সন্ধ্যার সময় দোকানপাট মার্কেট খোলা থাকে। আর এখন কিন্তু অফ পিক সময়টা কিন্তু পিক না। এখন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বাতিগুলি বন্ধ, তাই না? এখন আমাদের চাহিদা ধরেন 16 মেগাওয়াটের কাছাকাছি, কিন্তু একজাক্ট ফিক্স না, একটু কম বেশি হয়। দেখা যায় এই 16, এই 16.5, এই 15.5 এরকম, এবং প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হয় এটা। তাই আমার স্বাভাবিকভাবে যদি ঘরে আমার এখন চাহিদা কিন্তু আমাদের 16 মেগাওয়াট। এখন আমি 12 মেগাওয়াটের মতো, 11-12 মতো আমি পাচ্ছি এই মুহূর্তে। এখনো কিন্তু আমার লোডশেড চলতেছে, 11:30 শুরু হয়েছে, এখন আমার 12-র মতো পাচ্ছি এই মুহূর্তে। প্রচণ্ড গরমে বৈদ্যুতিক সংযোগে প্রভাব পড়ছে বলে লোডশেডিং হচ্ছে বলে জানান এই দায়িত্বশীল। ধরেন আমাদের এখন তো গরমের সময়, তাই না? গরমের সময় এইসব মানুষের চাহিদা বেশি থাকে স্বাভাবিকভাবেই, কারণ যার আমাদের ইন্ডাকটিভ লোড আছে, যেমন ফ্যান, এসি, এগুলি আমরা ব্যবহার করি বেশি। যেমন আপনারা দেখবেন গরমের সময় প্রত্যেকটা যদি মানুষ বলি মানুষ প্লাস প্রত্যেকটা ইকুইপমেন্টের ইফিসিয়েন্সি কমে, কার্যক্ষমতা কমে। স্বাভাবিকভাবে দেখবেন আপনি ফোন ইউজ করতেছেন, কম্পিউটার ইউজ করেন, দেখবেন আপনার ফোনের ক্ষেত্রে দেখবেন যে যখন খুব বেশি গরম হয়ে যায় ফোনটা কিন্তু হ্যাং হয়ে যায়। ঠিক কম্পিউটার যখন আপনি চালান
দেখবেন যখন বাইরের টেম্পারেচার যখন বেশি থাকে বা অনেকক্ষণ কাজ করলে যখন কম্পিউটারটা গরম হয়ে যায়, দেখবেন যে কম্পিউটারটা কিন্তু হ্যাং হয়ে যায়, আমরা মাউস কাজ করতেছে না বা কমান্ড দিতেছেন কাজ করতেছে না। ঠিক তদ্রুপ আমাদের লাইনও কিন্তু ডিস্টার্ব হয়, গরমের সময় বেশি ডিস্টার্ব করে। যেমন আমি বলি, যেমন কালকে রাত্রে আমাদের 11টার দিকে 10টার দিকে দেখেন যে আমাদের লাইনে মেইন যে আমাদের যে গ্রিড, যেখানে আমরা এখান থেকে বিদ্যুৎ আমরা নেই, ওইখানে আমাদের একটা লাইনে উপরে স্ট্রাকচারে কিন্তু রেড হট বলে, মানে ওইটা আপনার অত্যধিক গরম প্লাস লোডের কারণে আমার কেবলটা আপনার লাল হয়ে গেছে। আরেকটু যদি থাকতো তাই কেবল কিন্তু গলে যেত, গলে গেলে তো সমস্যা। যে যখন আমি গলে গেলে আমার চেঞ্জ করতে সময় লাগে, তখন কিন্তু আমরা লাইনটা একটু বন্ধ করে দিছি, 10-15 মিনিট বন্ধ করে দিছি। একটু টেম্পারেচার কমলে আবার একটু কম লোড নিছি। তখন দেখুন রাত্রে চেঞ্জ করতে পারতাম, রাত্রে চেঞ্জ করলে হয় কি মানুষের কষ্টটা বাড়তো, হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগতো, রাত্রে কাজ করতে সময় লাগে, আমরা কিন্তু রাত্রে করে নিই একটু কমায় সহনশীল অবস্থায় আমরা কিন্তু আমরা লোড নিছি আর কি। আর সকালবেলা দেখছেন আমরা ওইটা কাজটা আমরা চেঞ্জ করে ফেলছি, তারটুকু বলে গেছিল, লাল হয়ে গেছিল, সকালবেলা 8টা থেকে 9টার ভিতরে আমরা চেঞ্জ করে ফেলছি, এখন দিচ্ছি। তো এখন আমাদের এমনি টেকনিক্যালি সবসময় সমস্যা হয় না, মাঝে মাঝে টেকনিক্যালি আমাদের লাইনের সমস্যা হয়। আপনার ট্রান্সফরমার যেটার মাধ্যমে আমরা গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করি, ট্রান্সফরমার সরবরাহ সমস্যা হয়, নষ্ট হয়ে যায়। তো গরমের ক্ষেত্রে প্রত্যেকটা ইকুইপমেন্টই কিন্তু অনেক সময় ডিস্টার্ব করে। বিয়ানীবাজারের চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। গরমের মৌসুম চলে গেলে আগামী অক্টোবর থেকে এই অবস্থা উত্তরণ হবে বলে আশাবাদী বিদ্যুৎ বিভাগ। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।